না লাবণী ফিরিস না বিষ না প্লিজ হ্যাঁ কেন জুতোগুলো গাইস মেকআপ করে বসে আছি আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি যাচ্ছি কক্সবাজার এন্ড দেখে বুঝতেই পারতেছো পিছনে আমি বাসে আছি এখন, আর একা নাই, কানহাও আছে। হাই হ্যালো ভাই। বেশি মানে কি বলবো আর, মানে নিচে 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 সিট আসছিল, এটা তো সিট বাসের মতো, আর এটা তো বেডি। হ্যাঁ এটা পুরো বেড। আচ্ছা আমি একটু পরে তোমাদের এটা পুরোটা দেখাবো যখন এই বাসটা থামবে। যেহেতু এখন এই জায়গাটা আপাতত একটু দেখাইতে পারি, যেমন এই যে পর্দা আছে এই পাশ থেকে খুবই সুন্দর ভিউ দেখাতে পারবো। আর এই যে লাইট আছে উপরে, এখন একটু ভালো লাগবে। সব একটু পরে দেখাই। তো গাইস চলে আসছি হচ্ছে হোটেলে, মানে ডিনার করার জন্য হোটেলে। এটা ওই হোটেল না, আমরা যে হোটেল থাকবো ওটা না, এটা হচ্ছে আমরা ডিনার করব। তো সেই জায়গায় এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নূর মহল। এই জায়গায় হচ্ছে আমরা মেনলি ডিনারের জন্যই গিয়েছিলাম। অ্যান্ড লাস্টে আমি ক্যামেরা ধরছি, আমি তো বলতেছি ওরা যেতেছে, আমি ওদের সাথে সাথে যেতেছি। আমি ভাবছি ফার্স্টে বসবে দেন হচ্ছে ফ্রেশ হবে, বাট ওরা ডাইরেক্ট ওয়াশরুমে চলে যাইতেছিল। অ্যান্ড আমি কিছু ক্লিপও নিয়েছি সেই জায়গায়, আর কিছু ঢং করতেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হাফ ফানি। নিয়ে নিছি নিজ দায়িত্ব। ধন্যবাদ। তো গাইস এই যে হচ্ছে তোমাদের বলছিলাম যে একটু বাসটা দেখাবো, তাই হচ্ছে একটু দেখানো ট্রাই করছি আমি। আই নো যে ঠিকভাবে দেখাতে পারিনি, তাও আমি ট্রাই করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পুরো বাসটার ভিতরে আমার ফ্যামিলি মেম্বাররাই ছিল। আমরা যে কোনো সিটে বসতে পারতাম, যেই জায়গায় যে ইচ্ছে সেই জায়গায় থাকতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। ইনফ্যাক্ট আমি ফার্স্টের উপর নিচে মানে 4 জনের যে সিটগুলো সেইগুলো আমি নিছি। অ্যান্ড এই পাশে 2টা সিটও আমারই ছিল, মানে আমার তানহার ছিল। চাইলে ওখানে এখানে যেখানে খুশি সেখানে, বাট একটা প্রবলেম ছিল, এসি সিট ছিল। আর এসি তো আমার হচ্ছে খুবই ঠান্ডা লাগে। তাই হচ্ছে খাওয়া শেষ করে তোমাদেরকে একটু দেখালাম। দেখানোর পরই হচ্ছে আমি একটু কফি নিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা টেস্ট খুবই বাজে ছিল, আর আমি আর তানহাই ওখানে ছিলাম। আমাদের ব্রেক শেষ, চলে আসছি। অলরেডি 3টা বাজে গেছে মনেই হয়। লক্কন চক্কর করতে করতে চলে যাচ্ছি। টেনপুনে 3 গুলা নাও, টাকা পয়সা আছে। মানে তো টাকাটা হচ্ছে নিচে পড়ে গেছিল, শারমি আন্টি দেখা দাও। ওঠো ওঠো, আমি বাসি আমার। সে নিজের করে নিছে, টাকাটাকে আপন করে নিছে। সত্যি কথা, আমি বাসি আমার। আরে নিয়ে যাবা নাও, থাক না দেই না, সরো। আমাকে দিবা তা না, আবার আমাকে কাছে চাও। আসেন ম্যাডাম, আপনার কি হয়েছে? আসেন না কেন? আসবেন না? মনেই থাকবেন? আচ্ছা আপনার ইচ্ছা, আপনি যাহা বলিবেন তাহাই হইবে। সবাই সবার মতন এখন তানু কি করবে? চলে আসেন তাহলে। এসেছেন?
এই নেন টাকাটা আপনি রাখেন। এটা আমার। থ্যাংক ইউ না, রাখতে দিছি। থ্যাংক ইউ আবার কিসের? তো পায়ে বালু যে তোমার পায়ে তো বালু, আমার পায়ে ওটা আলাদা ব্যাপার। কি যে বলছ না, তো যা গাইস তখন যা, ঘুমিয়ে লজ্জা করে গিয়েছিলাম না। আর ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে এন্ড একটা ব্রেকও দিয়ে দিছিল। তো সেই জায়গায় কিছু ক্লিপ গুলো নিচ্ছিলাম আর তখন আমাদের আর 1 ঘন্টা বাকি ছিল হোটেলে যাওয়ার। তো এই জায়গায় আমরা হচ্ছে একটু ওয়েট করতেছিলাম আর চাচু হচ্ছে রুম গুলো নিচ্ছিল, মোট মনে হয় 4টা রুম নিয়েছে। আর হচ্ছে তার ভিতরে হচ্ছে আমি আর তানহা হচ্ছে একটাই থাকবো আর সেই ছোট্ট করে একটা রুম ট্যুর দেওয়ার ট্রাই করবো তোমাদের। বাজে লাগতেছে সিরিয়াসলি। বুঝা যায় না, বৃষ্টি পড়তেছে বাইরে। এখানে মেকআপ করে বসে আছি। হোয়াট দ্য চলে যাই খুশি লাগে। কারণ আমরা এখন কোথায় যেতেছি? না বিচ বিচ লাবণী বিচ। আমরা কোন বিচে যেতেছি? লাবণী ব্রিজ না, বিচ না। প্লিজ সুগন্ধা। সুগন্ধায় আমরা যাই, আবার আসতে হবে। আবার যাবো? হ্যাঁ। এখন কি সেজন্য না ব্লগ করছে। কেন ওটা আমরা যখন ভিজবো তখন হাত অনলাইনে, এখন তো তাই না? তুমি এখান থেকে আছে যখন আবার বাসে যাবে না, একটু তো আমরা একটু পানি দিয়ে আনো, ওটা যে পাশে লবণ মানে তোমার ভালো লবণ কি নাম আছে না পাবে। ওইটা এক পানি দিয়ে ভালো আইডিয়া দিছে দেখছো? I'm not gonna be here. ওই পানি দিয়ে সবসময় লবণ হতো। তাহলে তো সবাই তো এই মনে করে জগ করে নিয়ে মগ করে খালি লবণ করতো। হাত ছাড়াও দেখাই তো যায় না। তাহলে তোমার চিল্লা বইরা নিয়ে চিল্লা বইরা খালি দিত আর লবণ মানে প্যাকেট করছে। বৃষ্টি নামা লাগলো, তাহলে আর আমি কি করবো এত বৃষ্টিতে? দেখো প্যাকেটে তুলে প্যাকেটে এত বৃষ্টিতে না কি করবে? নামা তো লাগবোই, যে আসছি। লাস্টে শেষ মেশ নাকি ভিজে যাওয়া। না জানা ওই যে ওই যা ভর্তি নিয়ে যা এমনি হাইতে হাইতা ভরতে তো থাক। হাইতে হাইতে তুমি যে হাইতে হাইতে ওই যে তোমার জেল আবার হাইতে হাইতে এদিকে নিয়ে আসবো। আচ্ছা ওইগুলো কারা? আরে তানুর বাচ্চা দাঁড়া আছে হয়ে আসে ওইটা তোমার মনে করে সতর্কতা। এগুলো স্ক্যাম। তাড়াতাড়ি সব নাই সেটা চাই।
তুই জুতা খুলে হাতে নিয়ে নো, জুতা খুলো। গাইস পিক টিক তুলে এখন যাবো আর পরে গাড়িতে উঠে তারপর কথা বলতে। গাইস মানে কি বলবো, বৃষ্টিতে ভিজে ওখানে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এত বৃষ্টিতে ভিজে আমার অবস্থা পুরাই খারাপ ছিল, আর জামা খুব পাতলা ছিল, আর বুঝোই তো মানে বৃষ্টিতে ভিজে গেছে, তো তাড়াতাড়ি চলে আসছি। আর একটু মানে গোসল করছে, আবার যাবো, বৃষ্টিতে ভিজেই যেতে হবে, কিছু করার নেই। ফার্স্ট টাইম আসছি, একটু যদি না ঘুরি তাহলে তো হয় না। আর এই যে আমি অনেক হয়রান হয়ে গেছি, তাই আমার কথাগুলো হয়তো বা আটকাচ্ছে। আর এই যে আমার সুইমিং কস্টিউম এগুলো পরে যেতেছি, এগুলা সুইমিং না মানে মর্নিং ওয়ার্কের জন্য এগুলা ঠিক আছে, বাট এখন আমি সুইমিং এর জন্যই পরে যেতেছি। আর এই যে তানহাও আছে। তো আবার গিয়েছিলাম, আমার ক্যামেরাটা ঘোলা লাগতেছে না? কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, আবারও বৃষ্টি পড়তেছিল, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর যাওয়ার পর আবার রেডি টেডি হয়ে আমরা চলে গেছিলাম। অনেক বৃষ্টি ছিল, অবস্থা একদমই খারাপ ছিল, যার কারণে আমি আর কোনো ফুটেজও নেইনি। তো গাইস বাসায় চলে আসছিলাম আর একটা ঘুম দিয়ে উঠছি। মানে কক্সবাজারে এত বাজে অবস্থা ওয়েদার, ঢাকায় এসে দেখি ঢাকায়ও মানে খুব বাজে অবস্থা। আমাদের সোসাইটির ভিতরেও পানি মানে জমে কি হইছে, একাকার হয়ে গেছিল। তো সামনে তো বলছিলামই তোমাদের যে কক্সবাজার ব্লগটা আসবে, আর দেখো চলে আসছে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি। তো আমার এরকম আরো স্পেশাল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আল্লাহ হাফেজ।